এদিকে চট্টগ্রামে চলছে বিপিএল মিউজিক ফেস্টের তৃতীয় পর্ব। মঞ্চ মাতাচ্ছেন দেশি শিল্পীরা। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মুজিবুল হক। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মুজিব, কনসার্ট ঘিরে দর্শকদের মাঝে কেমন উত্তেজনা দেখছেন এবং বিপিএল ঘিরে তারা কতটুকু আশাবাদী এবারে বিপিএল নিয়ে? সারা বিকেল 5:30টার পর থেকে চট্টগ্রাম নগরীর যে এম.এ. আজিজ স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে কনসার্ট আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগে থেকে আমরা দেখেছি যে মূলত যারা দর্শক রয়েছে তারা আসতে শুরু করে এখানে, বিশেষ করে যে সমস্ত বিপিএলের দলগুলো রয়েছে তাদের যারা সমর্থকরা রয়েছে তাদের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আসা দর্শকরা কিন্তু এখানে এসছেন। এখানে যারা আয়োজক আছেন, বিশেষ করে বিসিবির কর্মকর্তারা বলছেন যে বিপিএলের যে উন্মাদনা সেটি তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তাদের এই উদ্যোগ। আমরা দেখেছি যে বিকেল 5:30টার আগে থেকেই এই এম.এ. আজিজ স্টেডিয়ামের যে মূল ফটক, বেশ কয়েকটি ফটক করা হয়েছে প্রবেশের জন্য। সেখানে আসলে ঢুকেছেন দর্শনার্থীরা, যারা বিশেষ করে হাবিব ওয়াহিদ থেকে শুরু করে অ্যাভয়েড রাফা সহ যারা দেশের স্বনামধন্য যে সমস্ত ব্যান্ড দলগুলো রয়েছে তারা এখানে গান পরিবেশন করছেন। এবং বিপিএলের যে উন্মাদনা আমরা খানিকটা শুরু হয়ে গেছে সেটা বলতেই পারি এই জায়গার থেকে। এবং এখানে অনেকেই আসছেন যারা অংশগ্রহণ করছেন। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন কেমন হচ্ছে কনসার্ট, আপনাদের আকাঙ্ক্ষা কি আছে? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে যেভাবে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তারুণ্য যে উৎসব চলছে, ইনশাল্লাহ আমি মনে করি বিপিএল যে গভর্নমেন্ট বোর্ডিং যে কাউন্সিল যারা আয়োজন করেছে তারা অনেকটাই সফল। আশা করি আমরা এরকম প্রোগ্রাম আমরা আরও দেখতে পারবো বলে আমরা আশাবাদী ব্যক্ত করছি। কোন এখন কারা পরিবেশন? এখন ব্যান্ড দল করতেছে, এখনও হাবিব ওয়াহিদ এখনও আসে নাই। অল্প কিছুক্ষণের মধ্যে উনি স্টেজে অপেক্ষা করছি আমরা হাবিব ওয়াহিদের জন্য। তারা শুনছিলেন যে আমরা একজনের সাথে কথা বলছিলাম, অর্থাৎ এরকম আরও অসংখ্য হাজারো দর্শক এখানে এসছেন। তারা বলছেন যে তাদের যে প্রিয় ব্যান্ড দল কাছ থেকে তারা গান শোনার জন্য অপেক্ষা করছেন। এর বাইরে আমরা দেখেছি যে বিভিন্ন, শুধু চট্টগ্রাম নয়, চট্টগ্রামের বাহির থেকেও হাজার হাজার দর্শনার্থী কিন্তু এখানে এসছেন। তবে একটা কথা বলতে হয়, আয়োজকদের এখানে আয়োজনের ক্ষেত্রে কিছুটা ত্রুটি, অর্থাৎ বলা চলে যে প্রচারণা এক ধরনের ঘাটতি ছিল। অর্থাৎ যে পরিমাণ আয়োজক দর্শনার্থী বা অংশগ্রহণকারী থাকবার কথা ঠিক সেই পরিমাণ নেই এখানে। মানে অনেকে আসলে ক্ষোভ জানিয়েছেন এই ব্যাপারটি নিয়ে। তো সব মিলিয়ে ভেতরে কনসার্ট চলছে, পরবর্তীতে নিশ্চয়ই আরও তাদের প্রত্যাশা আকাঙ্ক্ষার কথা নিশ্চয়ই তাদের মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।